আসসালামু আলাইকুম। বিজ্ঞান একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে আমরা রোদের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক ক্লাস করব। বাস্তবে আমরা দুইটা রোদ এই জায়গায় আমরা দেখতেছি রোদের শ্রেণী সমবায় দুইটা রোদ দেওয়া আছে 100 ওহমের। আমরা বাস্তবে দুইটা রোদ নিছি, এটাও 100 ওহমের রোদ, এটা একটা 100 ওহমের রোদ। প্রিয় বন্ধুরা, এগুলোর আজকে প্র্যাকটিক্যাল দেখব। এটা তো আমরা ম্যাথমেটিক্যাল টার্ম জানি, দুইটা রোদ যোগফল হলো তাদের শ্রেণী তুল্যরোধ হয় কত 200। এখন আমরা বাস্তবে মাল্টিমিটারের সাহায্যে রোদ মেপে দেখব দুইটা রোদকে আমরা যদি পরপর এভাবে যুক্ত করি তাহলে তার রোদ কত হয় 100 ওহমের দুইটা রোদ। প্রিয় বন্ধুরা, এগুলা এই যেমন আমরা সার্কিটে বসাইছি, আমাদের সেম আমরা মাপার জন্য এরকম একটা সার্কিট, এটাকে বলা হয় প্রজেক্ট বোর্ড। আমরা এই রোদগুলোকে এই প্রজেক্ট বোর্ডে বসাবো, এই জায়গায় যেভাবে বসাইছি চিত্রের ন্যায় বসিয়ে তারপর আমরা আজকে পরিমাপ করে দেখব আসলে আমাদের 200 হয় কিনা। হ্যাঁ প্রিয় বন্ধুরা, তার আগে পরিমাপ করে নেই আমাদের এই রোদ দুটো আসলে কি 100 ওহমের করে কিনা। প্রিয় বন্ধুরা, এর জন্য আপনাদের কি করতে হবে, এরকম একটা মাল্টিমিটার থাকতে হবে। যদি মাল্টিমিটার আপনাদের কাছে না থাকে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স চেক করবেন। আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে মাল্টিমিটার অথবা এই সকল যন্ত্রাংশ কম্পোনেন্ট, ইলেকট্রিক কম্পোনেন্ট আমরা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি। যে কোনো জায়গা থেকে বাংলাদেশে নিতে পারবেন আমাদের কাছ থেকে। মাল্টিমিটার নিতে পারবেন, প্রজেক্ট বোর্ড, এই মাল্টিমিটার প্রজেক্ট বোর্ড সবগুলো সহ একটা কম্বো প্যাক আমরা ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে। আপনি চাইলেই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। প্রিয় বন্ধুরা, চলেন আমরা কথা না বলে আমরা আজকে দেখব রোদের দুইটা রোদকে শ্রেণীতে সংযুক্ত করলে তাদের তুল্যরোধ কত হয় মিটার দিয়ে মেপে দেখাবো, এবং দুইটা রোদকে সমান্তরালে সংযুক্ত করলে তাদের তুল্যরোধ কত হয় তা আমরা মিটার দিয়ে মেপে দেখাবো। প্রিয় বন্ধুরা, আজকের ব্যবহারিক ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কোনো স্কুল কলেজগুলোতে এই ধরনের প্র্যাকটিক্যালগুলো করায় না, যদিও আমাদের নবম দশম শ্রেণীর চলতরিত অধ্যায়ে এগুলো নিয়ে ব্যাখ্যা আলোচনা আছে। আপনারা আজকে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন, অবশ্যই ভালো কিছু জানতে পারবেন আশা করি। প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা দেখে নিব আমাদের চিত্র ন্যায় আমরা খাতায় দেখছি কি 100 ওহমের দুইটা রেজিস্ট্যান্স বা রোদ আমরা যুক্ত করছি। এখন আমরা চাই এই দুইটা রোদ আমরা মেপে দেখব আসলে দুইটা 100 ওহমের কিনা। চলেন, এর জন্য আপনাদের কী করতে হবে, মিটারের যে ওম চিহ্নগুলো আছে এগুলো দিয়ে আপনি চাইলেই রোদ পরিমাপ করতে পারবেন। তো আমাদের প্রয়োজন 100 ওম পর্যন্ত আমরা মাপবো। তো 100 ওম পর্যন্ত মাপার জন্য আমাদের এই যে মাল্টিমিটারের যে 200 আছে এই জায়গায় আমরা মিটারটা নিয়ে এখন আমরা এই রোদ দুইটাকে মাপবো, এগুলো আসলে 100 করে আছে কিনা। তো আমরা দেখি প্রথম রোদটা পরিমাপ করার জন্য এটা দুই প্রান্তে লাল তার এবং কালো তার ধরলে আমরা দেখতেছি আমাদের মিটারে 100 শো করতেছে। 100 প্লাস মাইনাস এদিক সেদিক হবে, মানে +5 কম বা বেশি হতে পারে, এটা কোনো সমস্যা নাই যে কোনো রোদের জন্য। এটা 100-র কাছাকাছি হলেই আমরা এটাকে 100 ধরবো। প্রিয় বন্ধুরা, এটা 100-তে আছে। আর আরেকটা রোদ যেটা, এটাও আমরা দেখবো এখন মেপে, এটাও আমাদের 100-তে আছে। তো এখন এই দুইটা রোদকে আমরা সার্কিটের মতো করে আমরা প্রজেক্ট বোর্ডে বসাবো। তো এটা দুইটাতে তো আমরা চাইলেই এভাবে দুইটা তারকে সংযুক্ত করে দিতে পারি পেঁচাইয়া সোজা করে। তো আমাদের শ্রেণীর নিয়ম কি? শ্রেণীর নিয়ম হচ্ছে একটা রোদের শুরু আর একটা রোদের শেষ একই লাইন থেকে শুরু হবে, ওইটা হচ্ছে শ্রেণী সমবায়। আচ্ছা, একটু প্রজেক্ট বোর্ডটা আমরা বুঝে নেই। এই প্রজেক্ট বোর্ডের মধ্যে এই যে ছিদ্রগুলো আছে এই লম্বালম্বিভাবে সবগুলো হচ্ছে একটা তার, এটা একটা তার, এটা একটা তার, অর্থাৎ এই লম্বালম্বী যে দাগগুলো আছে, হ্যাঁ, এই যে ফোঁটাগুলো আছে সবগুলো একটা তারের উপর আছে, তো আরেকটা লম্বা দাগ হচ্ছে আরেকটা তার, ওইটার মধ্যে এরকম ছোট ছোট ছিদ্রগুলো আছে। তারপর লম্বা দাগগুলো এটা আরেকটা তার। তো এখন আমরা যদি শ্রেণীতে দুইটা রোদ বসাতে চাই, একটা রোদ শুরু এই পয়েন্টে হলে, একটা রোদ শেষ এই পয়েন্টে হলে, তাহলে এইটা থেকে আরেকটা রোদের কী করতে হবে, শুরু করতে হবে। চলুন আমরা প্রজেক্ট বোর্ডে বসায় দেখি। এই যে বসালাম দুইটা তারে, এই তারে একটা দিলাম আর এই তারে একটা বসালাম প্রথম রোদটা। এখন দ্বিতীয় রোদটা আবার এটা যেই তারে শেষ হয়েছে ওই তার থেকে শুরু করব দ্বিতীয় রোদটা। তো দ্বিতীয় রোদটা এটা যেই তার থেকে শেষ হয়েছে, এই যে এই লম্বা বরাবর একই তার, হ্যাঁ। তো আমরা এখন এই তারেই এটার পাশাপাশি রেখে আমরা কি করব, শুরু করে এটার অপর প্রান্তটা অন্য জায়গায় দিয়ে দিব। প্রিয় বন্ধুরা, এখন আমরা এই চিত্রে যেভাবে আছে ঠিক তেমনি আমরা সার্কিটে বা প্রজেক্ট বোর্ড বলা হয় এটা, ঠিক তেমনি আমরা প্রজেক্ট বোর্ডে স্থাপন করলাম। এখন আমরা মেপে দেখব তারের দুই প্রান্তে কিভাবে রোদ মিটার এই তারের দুই প্রান্তে এভাবে দিতে হয়।
ঠিক আছে। রোদ মিটার কী করতে হয়, এই দুই প্রান্তে এভাবে স্থাপন করতে হয় রোদ মাপার জন্য। তো আমরা এখন এটার দুই প্রান্তে দুই সাইডে ধরলেই আমাদের দেখেন মিটারে শো করবে। আমরা যদি দুই পাশে ধরি তাহলেই কিন্তু আমাদের মিটারে শো করতেছে এই যে 200, দেখছেন 200 শো করতেছে, 199 হ্যাঁ, তার মানে 200 শো করতেছে। তাহলে আমরা কি বুঝলাম যে দুইটা রোধকে শ্রেণীতে রাখলে এটার তুলরোধ হয় 200। এখন আমরা দেখব সেম জিনিস, দুইটা রোধকে যদি আমি সমান্তরালে রাখি, দুইটা রোধকে আমি যদি সমান্তরালে রাখি তাহলে কি হবে, এটা তো শ্রেণীতে। সমান্তরাল মানে কি, অর্থাৎ এই একটা তার, এই তারের মধ্যে এই ছিদ্রগুলো, এটা আরেকটা তার, এই তারের মধ্যে এই ছিদ্রগুলো, এটা আরেকটা তার, এই তারের মধ্যে এই ছিদ্রগুলো। এখন আমি যদি একটা রোধ এই ছিদ্রতে আর এই ছিদ্রতে বসাই একটা রোধ, ঠিক আছে, আরেকটা রোধ, এটা সমান্তরাল মানে কি, এটা শুরু যে জায়গায় এটারও দ্বিতীয় রোধের শুরু একই জায়গায়। তো আমরা আরেকটা রোধ আর সমান্তরালে যদি আমরা কানেক্ট করি, এখন তাদের তুলরোধ আমরা দেখব। এই রোধটা উঠে জাস্ট এই রোধটা যে জায়গায় শুরু হয়েছে ওই লাইন বরাবর এবং যে জায়গায় শেষ হয়েছে ওই লাইন বরাবর আমরা দিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, এখন আমরা দেখব দুইটা রোধের তুলরোধ কত দাঁড়াচ্ছে, দুইটা রোধের তুলরোধ হ্যাঁ কত দাঁড়াচ্ছে এখন দেখব। এখন দেখুন আমরা এখন দেখব, দেখেন দুই পাশে যদি আমি ধরি তাহলে কত দাঁড়াচ্ছে, এই যে 50, ঠিক আছে, কত দাঁড়াচ্ছে 50 হয়ে গেছে, ঠিক আছে, এটা কত হয়ে গেছে 50 হয়ে গেছে। এতক্ষণ ছিল 100, দুইটা 100। আমরা জানি কি সমান্তরালে দুইটা 100 রোধ একসাথে সংযুক্ত করলে তাদের তুলরোধ হয় 50, এই যে 50 হয়ে গেছে, ঠিক আছে, 50-এর কাছাকাছি যাইলেই 50 ধরে নিন। আজকে আমরা দেখলাম দুইটি রোধের শ্রেণী সমবায়ের ব্যবহারিক এবং সমান্তরাল সমবায়ের ব্যবহারিক। তোমাদের এসএসসি বা ইন্টারের পদার্থবিজ্ঞানের প্রত্যেকটি ব্যবহারিক সহকারে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর তোমরা যদি চাও এই সেটআপগুলো কেনার জন্য, কেউ যদি কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমরা একটা কম্বো বাজেট দিয়ে দিয়েছি, এই সবগুলো জিনিস একসাথে পাবেন, অর্থাৎ প্রজেক্ট বোর্ড, রোধ, অনেকগুলো রোধ দেবো, একটা দুইটা না, এরকম অনেকগুলো, যত ধরনের রোধ আছে প্রত্যেকটা থেকেই আমরা 10টা বা 5টা করে আপনাদেরকে রোধ দেব। তারপর হচ্ছে এই মাল্টিমিটার আপনাদেরকে সার্ভ করব। সাথে আপনারা পাবেন একটা ইন্ডাক্টর বা আবেশক পাবেন, স্থিরতরিত অধ্যায়ে আলোচনা আছে। তারপরে আপনারা পাবেন ক্যাপাসিটর, হ্যাঁ, ধারক, যাকে বাংলায় ধারক বলে, এগুলো আপনারা দিয়ে দিব, ফিউজ দিয়ে দিব আপনাদের সাথে। এগুলো আপনারা বাসায় ট্রাই করতে পারবেন, বিভিন্ন ব্যবহারিক কাজ করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই, অন্যদিন দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর বিজ্ঞান একাডেমির পাশেই থাকুন। দ্যাটস ফর টুডে। আল্লাহ হাফিজ।